হ্যালো স্টুডেন্ট, টিআর সলিউশন একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজ কিন্তু আমরা ডাব্লিউবিপিএসসি জিওগ্রাফি থেকে 9 নাম্বার প্র্যাকটিসটা স্টার্ট করব। তো চলো দেখা যাক ফার্স্ট কোশ্চেন কি আছে দেখে নেব। ফার্স্ট প্রশ্ন দেখো, হিমালয়ের পাদদেশে অবস্থিত সমভূমিকে পশ্চিমবঙ্গে কি বলা হয়? অপশন এ দেখো ভাবর, নেক্সট দেখো তরাই ও ডুয়ার্স, ভাঙর, এন্ড লাস্ট অপশন দেখো খাদার। তো কারেক্ট আনসার কিন্তু এখানে হয়ে যাবে তরাই ও ডুয়ার্স, অপশন বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। পশ্চিমবঙ্গে তিস্তা নদীর পশ্চিম ভাগকে তরাই এবং পূর্ব ভাগকে কিন্তু ডুয়ার্স বলা হয়। তো আমরা বাকি অপশনের ব্যাখ্যা একটু জেনে নেব। ফার্স্ট অপশন কি আছে দেখো ভাবো, অপশন এ। এটি কি হয়, হিমালয়ের পাদদেশে নুড়ি পাথর যুক্ত অঞ্চলকে ভারতের অন্যান্য অংশে কিন্তু ভাবর বলা হয়। নেক্সট দেখো হচ্ছে ভাঙর, অপশন সি। তো সিন্ধু ও গঙ্গা সমভূমির প্রাচীন পলিমাটি যুক্ত উচ্চভূমিকে কিন্তু ভাঙর বলা হয়। এন্ড নেক্সট দেখো আছে খাদার, অপশন ডি। তো নদীর তীরবর্তী অঞ্চলে নবীন উর্বর পলিমাটিকে কিন্তু খাদার বলা হয়। নেক্সট কোশ্চেন, ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি? তো ফার্স্ট অপশন দেখো আছে শিব সমুদ্র, নেক্সট দেখো কুঞ্চিকল, যোগ, চিত্রকূট। কারেক্ট আনসার কিন্তু এখানে হয়ে যাচ্ছে কুঞ্চিকল, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। কর্ণাটকের বরাহি নদীর উপর অবস্থিত এটি ভারতের উচ্চতম জলপ্রপাত। তো এটি কিন্তু উচ্চতম জলপ্রপাত রয়েছে, এর গভীরতা রয়েছে কিন্তু এর গভীরতা রয়েছে কিন্তু 455 মিটার। তো ফার্স্ট অপশন কি আছে দেখো শিব সমুদ্র, এটি কর্ণাটকের কাবেরী নদীর ওপর অবস্থিত, এটি বিখ্যাত জলপ্রপাত। নেক্সট দেখো হচ্ছে যোগ, অপশন সি। কর্ণাটকের শরাবতী নদীর ওপর অবস্থিত, এটি একটি সুপরিচিত জলপ্রপাত। আর লাস্ট অপশন দেখো আছে চিত্রকূট, তো এটি কিন্তু ছত্তিশগড়ে ইন্দ্রাবতী নদীর ওপর অবস্থিত, একে ভারতের নায়াগ্রা বলা হয়। চলো নেক্সট কোশ্চেন, ভারতের কোন রাজ্যে সোনা উৎপাদন সর্বাধিক? অপশন এ দেখো কর্ণাটক, নেক্সট দেখো অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড, এন্ড লাস্ট অপশন কেরালা। কারেক্ট আনসার কিন্তু হয়ে যাবে এখানে কর্ণাটক, অর্থাৎ অপশন এ। ভারতের প্রায় 99%, কত বললাম না, ভারতের প্রায় 99% সোনা কিন্তু এই রাজ্য থেকেই উৎপাদিত হয়, যেমন কোলার বা হাট্টি খনি থেকে। তো নেক্সট যে আছে অন্ধ্রপ্রদেশ, এখানে কি হয়, অনন্তপুর জেলায় অল্প পরিমাণে সোনা পাওয়া যায়। নেক্সট ঝাড়খণ্ডের সুবর্ণরেখা নদীর বালুকা রাশিতে সোনার কণা পাওয়া যায়। এবং কেরালা লাস্ট অপশন, এখানে কিন্তু সোনার খনি সেভাবে নেই, তবে নদীর বালিতে কিন্তু সোনার কণা মিলতে পারে। নেক্সট কোশ্চেন চলো, ভারতের রুড় অঞ্চল কাকে বলা হয়? তো অপশন এ দেখো বোকারো, নেক্সট দেখো দুর্গাপুর, রাউরকেল্লা, নাকি ভিলাই। লাস্ট অপশন দেখো আছে ভিলাই। তো কারেক্ট আনসার কিন্তু এখানে হয়ে যাবে দুর্গাপুর, অপশন বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। জার্মানির রুর শিল্পাঞ্চলে মতো এখানেও কিন্তু প্রচুর পরিমাণে কয়লা ও লৌহ ইস্পাত শিল্প থাকায় একে কিন্তু ভারতের রুর বলা হয়। তো আমরা বাকি অপশনের ব্যাখ্যা একটু জেনে নেব। নেক্সট দেখো আছে রাউরকেল্লা, অপশন সি। তো এই ওড়িশার একটি গুরুত্বপূর্ণ লৌহ ইস্পাত কেন্দ্র হচ্ছে রাউরকেল্লা। এন্ড লাস্ট অপশন দেখো আছে ভিলাই, তো ছত্তিশগড়ের একটি প্রধান লৌহ ইস্পাত শিল্প শহর কিন্তু ভিলাই। চলো নেক্সট কোশ্চেন দেখো, ভারতের কোন রাজ্যে লবণ উৎপাদন সবচেয়ে বেশি হয়? অপশন এ দেখো তামিলনাড়ু, নেক্সট দেখো গুজরাট, মহারাষ্ট্র, এন্ড লাস্ট অপশন দেখো অন্ধ্রপ্রদেশ। তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাচ্ছে গুজরাট, অর্থাৎ অপশন বি। দীর্ঘ উপকূল রেখা এবং কচ্ছের রনের উপস্থিতির কারণে এখানে কিন্তু ভারতের সর্বাধিক লবণ উৎপাদিত হয়। তো ফার্স্ট অপশন যে আছে তামিলনাড়ু, এটি কিন্তু ভারতের দ্বিতীয় বৃহত্তম লবণ উৎপাদনকারী রাজ্য। নেক্সট দেখো আছে মহারাষ্ট্র, এই রাজ্যেও সমুদ্র উপকূল থেকে লবণ উৎপাদন করা হয়। এন্ড লাস্ট অপশন দেখো আছে অন্ধ্রপ্রদেশ, তো ভারতের লবণ উৎপাদনে এই রাজ্যের স্থান কিন্তু উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে। চলো নেক্সট দেখো, ভারতের বনভূমি গবেষণাগারটি কোথায় অবস্থিত? অপশন এ দেখো দেরাদুন, নেক্সট দেখো জোরহাট, নাগপুর, এন্ড লাস্ট অপশন দেখো সিমলা। তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাচ্ছে দেরাদুন, অপশন এ। উত্তরাখণ্ডের দেরাদুনে ভারতের কেন্দ্রীয় বন গবেষণা কেন্দ্র কিন্তু অবস্থিত। তো নেক্সট অপশন যে আছে জোরহাট, এটি কি? আসামের এই শহরে উত্তর পূর্ব ভারতের গুরুত্বপূর্ণ কৃষি গবেষণা কেন্দ্র আছে। নেক্সট দেখো আছে নাগপুর, অপশন সি। তো এখানে কিন্তু কেন্দ্রীয় তুলা গবেষণা কেন্দ্র অবস্থিত। এন্ড লাস্ট অপশন দেখো আছে সিমলা, এখানে কেন্দ্রীয় আলু গবেষণাগার কেন্দ্র রয়েছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, ভারতের কোন রাজ্যে
সর্বাধিক রাবার উৎপন্ন হয়? অপশন এ দেখো কেরালা, নেক্সট দেখো কর্ণাটক, তামিলনাড়ু অ্যান্ড লাস্ট অপশন দেখো ত্রিপুরা। তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাচ্ছে কেরালা, অপশন এ। ভারতের মোট রাবার উৎপাদনের সিংহভাগ অর্থাৎ প্রায় 90%-এরও কিন্তু বেশি এখানে এই রাজ্য থেকেই আসে। তো নেক্সট দেখো আছে কর্ণাটক, অপশন বি। কেরালা সংলগ্ন এই অঞ্চলে কিন্তু কিছু পরিমাণে রাবার চাষ হতে দেখা যায়। নেক্সট তামিলনাড়ু, নীলগিরি এবং কন্যাকুমারী জেলায় রাবার চাষ হয়। অ্যান্ড লাস্ট অপশন দেখো ত্রিপুরা। তো উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর মধ্যে ত্রিপুরা কিন্তু রাবার উৎপাদনে অন্যতম স্থানে রয়েছে। চলো নেক্সট দেখো, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? অপশন এ দেখো মাদুরাই, নেক্সট দেখো চেন্নাই, কোয়েম্বাটোর অ্যান্ড লাস্ট অপশন দেখো ব্যাঙ্গালোর। তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাচ্ছে কোয়েম্বাটোর, অপশন সি। প্রচুর পরিমাণে সুতি বস্ত্র শিল্প থাকার জন্য একে কিন্তু দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়। তো ফার্স্ট অপশন দিয়ে আছে মাদুরাই, এটি একটি প্রাচীন শহর যাকে কিন্তু মন্দিরের শহর বা উৎসবের শহরও বলা হয়ে থাকে। নেক্সট চেন্নাই, একে ভারতের ডেট্রয়েট বলা হয় কারণ এখানে প্রচুর অটোমোবাইল শিল্প আছে। অ্যান্ড লাস্ট অপশন দেখো ব্যাঙ্গালোর, তো একে কিন্তু ভারতের সিলিকন ভ্যালি বা গার্ডেন সিটি বলা হয়। চলো নেক্সট দেখো, ভারতের বৃহত্তম সৌর বিদ্যুৎ কেন্দ্র কোনটি? অপশন এ কামুথি। অপশন এ কি বললাম না কামুথি, এটি কি তামিলনাড়ুর একটি বিশাল সৌর বিদ্যুৎ কেন্দ্র যা কিন্তু একসময় বৃহত্তম ছিল। নেক্সট দেখো আছে ভাদলা। তো রাজস্থানে অবস্থিত এই সৌর পার্কটি বর্তমানে বিশ্বের অন্যতম বৃহৎ সৌর বিদ্যুৎ কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করেছে। তো এটি কিন্তু কারেক্ট আনসার হয়ে যাচ্ছে। তবে আমরা নেক্সট অপশনের ব্যাখ্যা একটু জেনে নেব। পাভাগাদা, এটি কর্ণাটকের একটি বিখ্যাত সৌর বিদ্যুৎ কেন্দ্র পার্ক হিসেবে পরিচিতি লাভ করেছে। অ্যান্ড লাস্ট অপশন রেওয়া। তো মধ্যপ্রদেশের একটি উল্লেখযোগ্য সৌরবিদ্যুৎ প্রকল্প হচ্ছে রেওয়া। চলো নেক্সট কোশ্চেন দেখো, সাইলেন্ট ভ্যালি ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশন এ দেখো উত্তরাখণ্ড। তো উত্তরাখণ্ড কি, এখানে ভ্যালি অফ ফ্লাওয়ার্স বা ফুলের উপত্যকা রয়েছে। নেক্সট দেখো কেরালা, পালাক্কাদ জেলায় এই জীববৈচিত্র্য ভরপুর সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক অবস্থিত। তো কেরালায় কিন্তু কারেক্ট আনসার হয়ে যাচ্ছে। নেক্সট দেখো আছে কর্ণাটক, পশ্চিমঘাট পর্বতমালার অংশ এখানে আছে কিন্তু সাইলেন্ট ভ্যালি কিন্তু কেরালাতেই আছে। তো লাস্ট অপশন দেখো আছে হিমাচল প্রদেশ, এখানে বিখ্যাত কুলু ও স্পিতি উপত্যকা অবস্থিত। নেক্সট, ভারতের কোন শহরকে মহাকাশ শহর বলা হয়? অপশন এ দেখো শ্রীহরিকোটা। তো এটি কি, এখান থেকে কিন্তু কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করা হয় যেমন সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে। নেক্সট দেখো আছে ব্যাঙ্গালোর। তো ইসরো সদর দপ্তর কিন্তু এখানে অবস্থিত হয়, একে মহাকাশ শহর বলা হয়। তো ব্যাঙ্গালোরই কারেক্ট আনসার হয়ে যাচ্ছে তাহলে। নেক্সট তিরুবনন্তপুরম, এখানে কিন্তু বিক্রম সারাভাই স্পেস সেন্টার আছে। অ্যান্ড লাস্ট অপশন আহমেদাবাদ, তো এখানে কিন্তু স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার অবস্থিত। নেক্সট নেক্সট কোশ্চেন, দক্ষিণ ভারতের কোন নদীটি বৃদ্ধ গঙ্গা নামে পরিচিত? অপশন এ দেখো আছে কৃষ্ণা, এটি কিন্তু দক্ষিণ ভারতের দ্বিতীয় দীর্ঘতম নদী। নেক্সট আছে দেখো কাবেরী, তো এটি দক্ষিণ ভারতের গঙ্গা পবিত্রতার বিচারে বলা হয়। নেক্সট দেখো আছে গোদাবরী, দৈর্ঘ্য আয়তনে বড় হওয়ায় একে বিদ্যু গঙ্গা বা দক্ষিণের গঙ্গা বলা হয়। আর লাস্ট অপশন আছে দেখো পেন্নার, এটি কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশের ভেতর দিয়ে কিন্তু প্রবাহিত হয়েছে। তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাচ্ছে গোদাবরী, অপশন সি। নেক্সট কোশ্চেন, ভারতের কোন রাজ্যে বৃষ্টির জল সংরক্ষণে অগ্রণী? কোন রাজ্য? তো অপশন এ দেখো আছে তামিলনাড়ু, এটি কিন্তু এই রাজ্যে প্রতিটি বাড়ির ছাদে বৃষ্টির জল সংরক্ষণ করা বাধ্যতামূলক করা হয়েছে। তো অপশন এ তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। তো আমরা বাকি অপশনের ব্যাখ্যাও একটু জানবো। নেক্সট আছে দেখো কেরালা, এখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়, তবে সংরক্ষণ বিধিতে কিন্তু তামিলনাড়ু এগিয়ে থাকে। নেক্সট দেখো কর্ণাটক, বেঙ্গালুরু সহ বিভিন্ন শহরে বৃষ্টির জল সংরক্ষণের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। নেক্সট দেখো রাজস্থান, মরু অঞ্চল হওয়ায় এখানে ঐতিহ্যগতভাবে জল সংরক্ষণের রীতি আছে। নেক্সট দেখো, ভারতের দীর্ঘতম উপনদী কোনটি? অপশন এ দেখো যমুনা, তো এটি কিন্তু গঙ্গার দীর্ঘতম উপনদী যা এলাহাবাদ প্রয়াগরাজে গঙ্গার সাথে মিশেছে। নেক্সট দেখো আছে সোন, এটি গঙ্গার একটি দক্ষিণ বাহিনী উপনদী যা অমরকন্টক থেকে উৎপন্ন হয়েছে। নেক্সট আছে কোশি, একে বিহারের দুঃখ বলা হয়। অ্যান্ড লাস্ট অপশন দেখো তিলক। তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাচ্ছে যমুনা, অপশন এ। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ সান্দাকফু এর উচ্চতা কত? তো এখানে কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে 3636 মিটার, অর্থাৎ অপশন এ হচ্ছে কারেক্ট আনসার। এটি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ এবং সিঙ্গালীলা পর্বতশ্রেণীতে অবস্থিত। তো নেক্সট আছে দেখো 3630 মিটার, কাছাকাছি উচ্চতা হলেও নিখুঁত উচ্চতা কিন্তু 3636 মিটারই।
নেক্সট 3596 মিটার। অনেক জায়গায় পুরোনো পরিমাপে 3600 নিচেও দেখানো হতে পারে, তবে 3636 কিন্তু সঠিক। অ্যান্ড লাস্ট অপশন দেখো 3030 মিটার। এটি ফালুট বা সবর গ্রামের উচ্চতার কাছাকাছি অবস্থিত। চলো নেক্সট কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গের কোন জেলাটি গঙ্গা নদীর বদ্বীপ সমভূমির অন্তর্গত নয়? তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে পুরুলিয়া, অপশন বি। এটি পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের অংশ, সমভূমি বা বদ্বীপের অন্তর্ভুক্ত কিন্তু নয়। তো ফার্স্ট অপশন কি আছে? মুর্শিদাবাদ, অপশন এ। গঙ্গা নদী এই জেলার ওপর দিয়েই প্রবাহিত হয়েছে, বদ্বীপ অঞ্চলে শুরু হয়েছে এখান থেকে। নেক্সট দেখো আছে নদিয়া, অপশন সি। তো এটি কিন্তু গঙ্গার পলিগঠিত একটি সমভূমি প্রধান জেলা। অ্যান্ড লাস্ট অপশন দেখো আছে উত্তর চব্বিশ পরগনা, এটি গঙ্গার বদ্বীপের সুন্দরবন ও সমভূমি অঞ্চলের একটি অংশ। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের দ্বিতীয় দীর্ঘতম নদী কোনটি? অপশন এ দেখো আছে গঙ্গা। তো এটি কিন্তু ভারতের ও পশ্চিমবঙ্গের প্রধান দীর্ঘতম নদী। নেক্সট আছে দেখো দামোদর। পশ্চিমবঙ্গের ভেতর দিয়ে প্রবাহিত নদীগুলোর মধ্যে এটি কিন্তু দ্বিতীয় দীর্ঘতম নদী। তো দামোদরই হয়ে যাচ্ছে সঠিক উত্তর তাহলে। তবে নেক্সট কি আছে? রূপনারায়ণ। শিলাবতী ও দ্বারকেশ্বর নদীর মিলিত প্রবাহ, যা হুগলি নদীতে মিশেছে। অ্যান্ড লাস্ট অপশন দেখো শিলাবতী, এটি একটি বৃষ্টির জলে পুষ্ট নদী, যা পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল থেকে উৎপত্তি লাভ করেছে। নেক্সট চলো, সুন্দরবনের কর্দমাক্ত নিচু জমিকে কি বলা হয়? অপশন এ দেখো বাধা, নেক্সট বাদাবন, ভাটি, দরিয়া। তো কারেক্ট আনসার কিন্তু হয়ে যাচ্ছে বাধা, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। সুন্দরবনের সমুদ্র সংলগ্ন নিচু কর্দমাক্ত জঙ্গলময় যে অঞ্চল থাকে, তো সেই অঞ্চলকে স্থানীয় ভাষায় কিন্তু বাধা বলা হয়। তবে নেক্সট কি আছে? বাদাবন, এটি সাধারণ কৃষি বা ফলমূল চাষের জায়গাকে বোঝায়। নেক্সট আছে দেখো ভাটি, জোয়ারের উল্টো বা নিম্ন স্রোতের প্রবাহকে ভাটি বলা হয়। অ্যান্ড লাস্ট অপশন দেখো আছে দরিয়া, তো ফার্সি শব্দ যার অর্থ কিন্তু নদী বা সাগর। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন কোন শিল্পের জন্য বিখ্যাত? অপশন এ দেখো আছে সার। তো এটি কিন্তু হলদিয়া ও দুর্গাপুর সার শিল্পের জন্য বিশেষ পরিচিতি লাভ করেছে। নেক্সট কি আছে? রেল ইঞ্জিন। তো চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস বিদ্যুৎ, যেটা বৈদ্যুতিক রেল ইঞ্জিন তৈরির জন্য বিশ্ববিখ্যাত। নেক্সট আছে দেখো সাইকেল, অপশন সি। তো এটা কিন্তু আসানসোলে আগে সাইকেল কারখানা ছিল। অ্যান্ড লাস্ট অপশন দেখো আছে লৌহ ইস্পাত। তো এটি কিন্তু দুর্গাপুর ও বার্নপুর লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রের জন্য বিশেষ পরিচিতি লাভ করেছে। তো কারেক্ট আনসার কিন্তু এখানে হয়ে যাবে রেল ইঞ্জিন, অপশন বি। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোন জেলাটি সব থেকে পরে গঠিত হয়েছে? অপশন এ দেখো ঝাড়গ্রাম। এটি কিন্তু 4 এপ্রিল 2017 সাল। কত বললাম না, এটি কিন্তু 2017 সালের 4 এপ্রিল। 4 এপ্রিল কিন্তু এটি মেদিনীপুর থেকে আলাদা হয়ে গঠিত হয়েছে। নেক্সট দেখো আছে কালিম্পং, অপশন বি। এটি কিন্তু 14 ফেব্রুয়ারি 2017। তো 2017 কিন্তু 2017 সালেরই কিন্তু এটি 14 ফেব্রুয়ারি। 14 ফেব্রুয়ারি এটি গঠিত হয়েছে দার্জিলিং থেকে আলাদা হয়ে। নেক্সট দেখো আছে পশ্চিম বর্ধমান, অপশন সি। এটি কিন্তু 2017 সালেরই, কত বললাম না, এটি কিন্তু 2017 সালেরই 7 এপ্রিল। 7 এপ্রিল, 7 এপ্রিল কিন্তু এটি গঠিত হয়েছে বর্ধমান ভেঙে। অ্যান্ড লাস্ট অপশন দেখো আছে আলিপুর দুয়ার। তো এটি কিন্তু গঠিত হয়েছে 2014 সালে। 2014 সালে জলপাইগুড়ি থেকে আলাদা হয়ে এটি গঠিত হয়েছে। চলো নেক্সট কোশ্চেন দেখে নাও। দিয়ারা অঞ্চলটি পশ্চিমবঙ্গের কোন জেলার সাথে যুক্ত? অপশন এ দেখো আছে মালদা। তো এটি কিন্তু মালদা জেলার কালিন্দী নদীর দক্ষিণে উর্বর নদী নবীন পলিগঠিত অঞ্চলকে দিয়ারা বলা হয়। তো অপশন এই তাহলে কারেক্ট আনসার হয়ে যাচ্ছে। তবে আমরা বাকি অপশনের ব্যাখ্যাও একটু জেনে নেব। নেক্সট দেখো আছে কোচবিহার, এটি তরাই ও সমভূমি অঞ্চলের অংশ। নেক্সট আছে মুর্শিদাবাদ, এটি গঙ্গার বদ্বীপ অঞ্চলের জেলা। অ্যান্ড লাস্ট অপশন মেদিনীপুর, তো এটি উপকূলীয় মালভূমি সীমান্ত সংলগ্ন জেলা। চলো নেক্সট কোশ্চেন দেখো, তিস্তা নদীর ডান তীরের অংশকে কি বলে? অপশন এ দেখো ডুয়ার্স, নেক্সট দেখো তরাই, তাল, এন্ড লাস্ট অপশন দেখো বারিন্দ। তো কারেক্ট অ্যান্সার কিন্তু এখানে হয়ে যাবে তরাই, অপশন বি। তিস্তা নদীর পশ্চিম বা ডান তীরের সমভূমি অঞ্চলকে কিন্তু তরাই বলে। তো ফার্স্ট অপশন যে আছে ডুয়ার্স, এটি তাহলে কি? তিস্তা নদীর পূর্ব বা বাম তীরের অংশকে কিন্তু ডুয়ার্স বলে। তাল, অপশন সি। মালদা জেলার নিম্নভূমি বা জলাভূমি অঞ্চলকে তাল বলে। অ্যান্ড লাস্ট অপশন দেখো আছে বারিন্দ। তো মালদা ও দিনাজপুরের প্রাচীন পলিগঠিত লাল মাটিযুক্ত উচ্চভূমিকে কিন্তু বারিন্দ বলা হয়।
নেক্সট কোশ্চেন দেখো, অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? অপশন এ দেখো গোরগামুড়, নেক্সট দেখো পরেশনাথ, বিহারীনাথ, এন্ড লাস্ট অপশন দেখো শুশুনিয়া। তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে গোরগামুড়ু, অপশন এ। এটি পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ের তথা পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ। তো নেক্সট দেওয়া আছে পরেশনাথ, এটি ঝাড়খণ্ডের সর্বোচ্চ শৃঙ্গ যা ছোটনাগপুর মালভূমিতে অবস্থিত। নেক্সট দেখো হচ্ছে বিহারীনাথ, বাঁকুড়া জেলার সর্বোচ্চ পাহাড় এটি, এন্ড লাস্ট অপশন দেখো আছে শুশুনিয়া। তো বাঁকুড়া জেলার একটি প্রাচীন পাহাড় হচ্ছে শুশুনিয়া। নেক্সট কোশ্চেন, ভারতের কোন রাজ্যে লোকটাক হ্রদ দেখা যায়? অপশন এ দেখো আছে মেঘালয়। তো এখানে কি, এখানে কিন্তু উমিয়াম হ্রদ অবস্থিত। মণিপুরে কিন্তু উত্তর পূর্ব ভারতের মিষ্টি জলের হ্রদ লোকটাক অবস্থিত। তো অপশন বি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। নেক্সট মিজোরাম, এটি পাহাড় ও উপত্যকার জন্য বিখ্যাত। আর অসম, এখানে কিন্তু বিল ও জলাভূমি প্রচুর থাকলেও লোকটাক কিন্তু মণিপুরেই রয়েছে। নেক্সট কোশ্চেন, ভারতের কোন বন্দরকে আরব সাগরের রানী বলা হয়? অপশন এ দেখো আছে মুম্বাই। তো এটা কি, একে কিন্তু ভারতের প্রবেশদ্বার বলা হয়। নেক্সট দেখো আছে কোচিন, কেরালা উপকূলের এই সুন্দর বন্দরটিকে আরব সাগরের রানী বলা হয়। মারমাগাঁও, এটি গোয়ার একটি প্রধান লোহা রপ্তানি বন্দর। আর কান্ডালা, এটি গুজরাটের একটি শুল্কমুক্ত বন্দর। তো অপশন বি হয়ে যাচ্ছে কিন্তু সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা কোনটি? অপশন এ দেখো দামোদর ভ্যালি কর্পোরেশন, হীরাকুদ, ভাকরানাঙ্গাল, নাগার্জুন সাগর। তো সঠিক উত্তর কিন্তু অপশন এ হয়ে যাচ্ছে এখানে। 1948 সালে, কত বললাম না, 1948 সালে কিন্তু আমেরিকার টেনেসি ভ্যালি প্রজেক্টের অনুকরণে এটি তৈরি করা হয়েছে। তো নেক্সট যে হীরাকুদ আছে, এটা কিন্তু ওড়িশায় মহানদীর ওপর অবস্থিত একটি দীর্ঘতম বাঁধ। নেক্সট দেখো আছে ভাকরা নাঙ্গাল, এটি শতদ্রু নদীর ওপর অবস্থিত, ভারতের বৃহত্তম নদী উপত্যকা পরিকল্পনা। এন্ড নেক্সট আছে দেখো লাস্ট অপশন নাগার্জুন সাগর। তো অন্ধ্রপ্রদেশে কৃষ্ণা নদীর ওপর অবস্থিত কিন্তু নাগার্জুন সাগর বাঁধ। নেক্সট কোশ্চেন, বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি? অপশন এ দেখো স্ট্র্যাটোস্ফিয়ার, নেক্সট দেখো মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এন্ড লাস্ট অপশন দেখো এক্সোস্ফিয়ার। তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে মেসোস্ফিয়ার, অপশন বি। এখানে উষ্ণতা কমে -100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়, তাই এটি কিন্তু শীতলতম স্তর। তো ফার্স্ট অপশন যে আছে স্ট্র্যাটোস্ফিয়ার, এটি কি, এখানে উচ্চতা বাড়লে উষ্ণতাও বাড়ে, তাই এখানে কিন্তু ওজোন স্তর থাকে। নেক্সট আছে দেখো থার্মোস্ফিয়ার, এখানে উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতাও কিন্তু দ্রুত হারে বাড়তে থাকে। এন্ড লাস্ট অপশন এক্সোস্ফিয়ার, এটি বায়ুমণ্ডলের সব থেকে বাইরের স্তর। নেক্সট কোশ্চেন দেখো, কোন গ্রহকে সৌরজগতের লাল গ্রহ বলা হয়? অপশন এ দেখো বুধ। তো এটি কি হয়, বুধ কিন্তু নিকটতম এবং ক্ষুদ্রতম গ্রহ সূর্যের। নেক্সট দেখো আছে শুক্র, এটি শুকতারা বা সন্ধ্যা তারা বলা হয়, এটি একটি উষ্ণতম গ্রহ। নেক্সট আছে দেখো মঙ্গল, এর মাটিতে প্রচুর আয়রন অক্সাইড থাকায় একে লাল দেখায়, এটি লাল গ্রহ। এন্ড লাস্ট অপশন দেখো আছে শনি। তো শনি কিন্তু চারিদিকে বলয় বিশিষ্ট একটি গ্রহ। তো এখানে তাহলে সঠিক উত্তর কিন্তু হয়ে যাচ্ছে মঙ্গল, অপশন সি। নেক্সট কোশ্চেন, ভারতের কোন শহরকে ভারতের বোস্টন বলা হয়? অপশন এ দেখো আহমেদাবাদ। তো এটি কি হয়, প্রচুর বস্ত্র শিল্পের উপস্থিতির কারণে একে ভারতের বোস্টন বা ভারতের ম্যানচেস্টার বলা হয়। নেক্সট আছে দেখো মুম্বাই, একে ভারতের প্রবেশদ্বার বা ভারতের অর্থনৈতিক রাজধানী বলা হয়। কানপুর, একে উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয়। আর সুরাট, একে ডায়মন্ড সিটি বা হীরের শহর বলা হয়। তো কারেক্ট আনসার তাহলে আহমেদাবাদ, অপশন এ হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন, ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তো অপশন এ দেখো আছে পরেশনাথ, নেক্সট দেখো আছে শুশুনিয়া, বিহারীনাথ, এন্ড লাস্ট অপশন দলমা। তো এখানে কিন্তু সঠিক উত্তর হবে পরেশনাথ, অপশন এ হচ্ছে কারেক্ট আনসার। তো এটি কিন্তু ঝাড়খণ্ডে অবস্থিত ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ, যার উচ্চতা কিন্তু রয়েছে 1365 মিটার। কত বললাম না, 1365 মিটার কিন্তু এর উচ্চতা রয়েছে। তবে বাকি অপশনের ব্যাখ্যা আমরা একটু দেখে নেব। নেক্সট আছে দেখো শুশুনিয়া, তো এটি কিন্তু বাঁকুড়ায় অবস্থিত একটি বিচ্ছিন্ন পাহাড়। নেক্সট কি আছে বিহারীনাথ, তো এটি কিন্তু বাঁকুড়ার একটি পাহাড় হচ্ছে বিহারীনাথ। এন্ড লাস্ট অপশন কি আছে দলমা, তো এটি কিন্তু জামশেদপুরের কাছে অবস্থিত একটি পাহাড় শ্রেণী হচ্ছে দলমা। দেখো, তো আজকের ক্লাস এ পর্যন্তই থাকছে, নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। তোমরা একটু কাউন্ট করে কিন্তু জানাবে কার কতগুলো স্কোর হলো, কে কতগুলো সঠিক আনসার দিতে পারলে একটু কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করবে। নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, চলো আজ এই পর্যন্তই, বাই।